উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার জানাজা আমাদের ঘরে রাখা ছিল। আমরা তার স্ত্রীগণ একত্রিত হয়ে কাঁদতেছিলাম। সেই রাতে আমরা একেবারেই ঘুমাইনি। আমরা তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটিয়ার উপর দেখে নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম। শেষ রাত্রে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে মাটি দেওয়ার জন্য কোদালের আওয়াজ শুনতে পেলাম, তখন আমরা চিৎকার করে উঠলাম। মসজিদের লোকেরাও চিৎকার করে উঠল এবং সেই এক চিৎকারে সমস্ত মদিনা গুঞ্জরিত হল। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান দিলেন। তিনি যখন আজানের মধ্যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলেন, অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ বললেন, তখন তিনি সজোরে কেঁদে উঠলেন। এতে আমাদের শোক দুঃখ আরও বেড়ে গেল। সকলেই তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের জন্য ভিতরে প্রবেশের চেষ্টা করতে লাগল। এই জন্য ভিতর থেকে দরজা বন্ধ করে দিতে হল। হায়, কি বিরাট মুসিবত ছিল! এরপর যত মুসিবতই আমাদের উপর এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মুসিবতের কথা চিন্তা করলে তা সহজ হয়ে গিয়েছে। যখন তুমি দেখবে তোমার হৃদয় কুরআন থেকে দূরে যাচ্ছে, এবাদতে অলসতা আসছে আর গুনাহের প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে, জেনে রেখো আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এখন তোমার কর্তব্য হলো তাওবা করা, কান্না করা আর নিজের নফসের সাথে জিহাদ করা। কারো সাথে অন্যায় করার আগে ভাবুন, তার দীর্ঘশ্বাসের ভার বহন করতে পারবেন তো?